বাংলাদেশ 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 ওলি আল্লাহর বাংলাদেশ গস কুতুবের বাংলাদেশ ওলি আল্লাহর বাংলাদেশ গস কুতুবের বাংলাদেশ ওলি আল্লাহর পুণ্যভূমি আমাদের এই মাতৃভূমি আশিকানের মিলন মেলা ওলি আল্লাহর বাংলাদেশ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা এখন উপস্থিত হয়েছি চট্টগ্রাম হাটহাজারী থানার মধ্যে জামানার এমন একজন ওলিয়ে কামিল, আউলাদে রসুল, খাজায়ে বাঙ্গাল, সানিয়ে ওয়াজে কুরুনি, গাজিয়ে শেরে বাংলা আজিজুল হক রহমতুল্লাহ তাআলাই এর মাজার প্রাঙ্গণ। আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা, জামানায় এভাবে করে বিভিন্ন স্থানের মধ্যে আল্লাহ পাকের নেক বান্দাগণ, আল্লাহ পাকের অলিগণের আবির্ভাব হয়েছে। অনেক আউলিয়া কেরামের মাধ্যমে অনেক ধরনের দ্বীনের খিদমত, সুন্নিয়তের খিদমত আদায় হয়েছে। ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটে ভিন্ন ভিন্ন এভাবে করে আউলিয়া কেরামগণ দ্বীনের এবং সুন্নিয়তের বিশাল অবদান রেখে গিয়েছেন। এভাবে যুগে যুগে আউলিয়া কেরামগণ ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটে ভিন্ন ভিন্ন অবস্থানে ভিন্ন ভিন্নভাবে দ্বীনের এবং সুন্নিয়তের খিদমতের আঞ্জাম দিয়ে গিয়েছেন। আমাদের চ্যানেলের দর্শক শ্রোতাগণ, এভাবে করে পৃথিবীর বিভিন্ন স্থানের মধ্যে যেখানে কোনো আম্বিয়া কেরামগণ, কোনো সাহাবে কেরামগণ তাশরিফ আনেননি, কিন্তু যুগে যুগে বিভিন্ন বুজুর্গগণ, আউলিয়া কেরামগণ ওই সকল স্থানের মধ্যে হিজরত করে দ্বীনের দাওয়াত, ইসলামের দাওয়াত, সুন্নিয়তের দাওয়াত, আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম এর ইশকের দাওয়াত প্রদান করেছেন। তেমনইভাবে এই জামানা 14th শতাব্দীর এমন একজন ওলিয়ে কামিল হযরত আল্লামা গাজী শেরে বাংলা রহমতুল্লাহ তাআলাই ও এই চট্টগ্রামের জমিনের মধ্যে দ্বীনকে, সুন্নিয়তকে সুপ্রতিষ্ঠিত করেছেন। যখন চারিদিকে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা ইসলামের শানে আল্লাহ পাকের পানা বিয়া আদবিমূলক কথাবার্তা, গুস্তাকিমূলক কথাবার্তা, বিভিন্ন রকম নতুন নতুন ফিতনার সৃষ্টি হচ্ছিল, ওই সময়ে ওই জামানার ওলিয়ে কামিল হযরতে আল্লামা গাজী শেরে বাংলা রহমতুল্লাহ তাআলাই এই চট্টগ্রামের জমিনে সুন্নিয়তের কাজকে প্রতিষ্ঠিত করার জন্য অটল হাতে অবস্থান করেন। আজ আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা ওনার জীবনীর সেই মোবারক ত্যাগ এবং কোরবানি সমূহ আমরা শ্রবণ করব। আজ আমরা যে অনুষ্ঠান এর মাধ্যমে ওনার জীবনী শ্রবণ করতে যাচ্ছি তা হচ্ছে গাজী শেরে বাংলা আজিজুল হক রহমতুল্লাহ তাআলাই এর জীবনী। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ওলি আল্লাহর বাংলাদেশ গস কুতুবের বাংলাদেশ ওলি আল্লাহর বাংলাদেশ গস কুতুবের বাংলাদেশ। ওনার জীবনের আলোচনা সংক্ষিপ্ত আকারে শ্রবণ করব। আসুন শুরুতেই প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর দরুদ শরীফ পাঠ করার উপর একটি ফজিলত শ্রবণ করে নিই। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা যেখানেই থাকো না কেন আমার উপর দরুদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। সুবহানাল্লাহ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাধারণত অলি শব্দের অর্থ হচ্ছে বন্ধু, নৈকট্যশীল।
এবং আল্লাহ তাআলার প্রিয় নিকটতম বান্দা। আর ইসলামের পরিভাষায় এর অর্থ হচ্ছে ওই বান্দা যিনি সারা জীবন আল্লাহ পাকের আনুগত্য, তাকওয়া এবং আল্লাহ তাআলা পেরা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর সুন্নতের উপর পাবন্দি এবং ইশক এবং মহাব্বতে পরিপূর্ণ জীবন অতিবাহিত করার মাধ্যমে আল্লাহ তাআলার সান্নিধ্য অর্জনকারী, তাদেরকেই আল্লাহ পাকের ওলি বলা হয়। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহর অলিগণ জামানায় জামানায়, যুগে যুগে, বিভিন্ন স্থানে, বিভিন্ন দেশে, বিভিন্ন ডিস্ট্রিক্টে, বিভিন্ন এলাকায় এভাবে করে আবির্ভাব হয়েছে। আল্লাহর অলিগণ এক দেশ থেকে অন্য দেশে স্থানান্তর হয়ে দ্বীনের দাওয়াত, সুন্নিয়তের দাওয়াতকে প্রতিষ্ঠিত করেছেন। তারই ধারাবাহিকতায় বাংলাদেশের জমিনেও এভাবে করে আউলিয়া কেরামগণ ইসলামের সেই সুশীতল শান্তিময় সেই দাওয়াত বাংলাদেশের প্রান্তে প্রান্তে পৌঁছে দিয়েছেন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, শুধুমাত্র ইসলামের দাওয়াত পৌঁছিয়ে দিয়েছেন তাই নয়, আল্লাহর অলিগণ ইসলামের মধ্যে প্রত্যেকটা সেক্টরের মধ্যে নিখুঁতভাবে অবদান রেখে গিয়েছেন। যেখানে মুসলমানদের মধ্যে ফিতনা ফিসাদ জন্ম নিয়েছে, যেখানে ইসলামের মধ্যে বিভিন্ন রকমের আল্লাহ পাকের পানা গুস্তাকান, আল্লাহ তাআলা পেরা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের শানে গুস্তাকি, আউলিয়া কেরামের শানে গুস্তাকি, দিন ইসলামের পরিপন্থী কাজ যেখানে আবির্ভাব হয়েছে, সেখানেই যুগে যুগে আল্লাহ পাকের এই সকল নেক বান্দা অলিগণের আবির্ভাবও হয়েছে। আমাদের চ্যানেল দর্শক শ্রোতা, তারই ধারাবাহিকতায় চট্টগ্রামের হাটহাজারীর জমিনের মধ্যে আল্লাহ পাকের দয়ায় এমন একজন ওলিয়ে কামিলের জন্ম হয়েছে, আর তিনি হচ্ছেন আল্লামা গাজী শেরে বাংলা রহমতুল্লাহ তাআলা আলাইহি। তিনি 1323 হিজরি ইংরেজি সন অনুযায়ী 1906 ইংরেজি এর একটি বিশেষ দিনে এবং একটি শুভ মুহূর্তে চট্টগ্রাম জেলার হাটহাজারী থানার মেখল গ্রামে একটি সম্ভ্রান্ত সৈয়দ পরিবারের মধ্যে জন্মগ্রহণ করেন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, তিনি ছিলেন একজন আওলাদে রাসূল। তিনি পিতা এবং মাতা উভয় দিক থেকে আওলাদে রাসূল ছিলেন। তিনি রহমতুল্লাহ তাআলা এর সম্মানিত আব্বাজান পিতামহয়, উনিও একজন প্রখ্যাত আলেমে দ্বীন ছিলেন। আর ওনার পিতার নাম হযরতে সৈয়দ আব্দুল হামিদ আল কাদেরী এবং ইনার দাদাও একজন প্রখ্যাত আলেমে দ্বীন ছিলেন। এবং ওনার দাদা জানের নাম হযরতে সৈয়দ মোহাম্মদ হাশমতুল্লাহ রহমতুল্লাহ তাআলা। ইনারও যুগ বিখ্যাত আলেমে দ্বীন এবং বুজুর্গ ব্যক্তিত্ব ছিলেন। দাদাও আলেমে দ্বীন ছিলেন, বাবাও আলেমে দ্বীন ছিলেন। সন্তান তো এমন আলেমে দ্বীন ছিলেন, ইলমে দ্বীনের প্রতি ওনার এত মেহনত ছিল, এত কোরবানি ছিল, এত ত্যাগ ছিল, যুগ বিখ্যাত উনি আলেমে দ্বীন হিসেবে সুখ্যাতি লাভ করেন। উনি ইলমে দ্বীন হাসিল করার জন্য হাদিস এবং ফিকে শাস্ত্রের মধ্যে উচ্চতর শিক্ষা লাভ করেন। তার জন্য উনি ভারতে গিয়ে ভারতের প্রসিদ্ধ ফতেহপুর মাদ্রাসা থেকে হাদিস এবং ফিকহ শাস্ত্রের মধ্যে উচ্চতর শিক্ষা লাভ করেন। উনি ওনার সময়ে অপ্রতিদ্বন্দ্বী এবং মেধার দিক থেকে একজন বিরল স্টুডেন্ট ছিলেন। ইলমে দ্বীন হাসিল করা অবস্থায় প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর ইশক এবং মহাব্বত এর মধ্যে উনি এতটাই ডুবেছিলেন যে উনি যথারীতি ওনার জীবনকে ছাত্র জীবন অবস্থা থেকে শুরু করে ওনার জীবনকে সুন্নতের রঙে পাবন্দি করে নিলেন, সুন্নতের রঙে সাজিয়ে নিলেন। আমাদের এই চ্যানেলের দর্শক শ্রোতা, ওই ওলিয়ে কামিল হযরতে আল্লামা গাজী শেরে বাংলা রহমতুল্লাহ তাআলা আলাইহি, ওনাকে যেমনইভাবে গাজী বলা হয়, কেননা এই বিষয়টি জানা যায় তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি ইসলামের জন্য যারা
আল্লাহ তাআলা পেরা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের নবুয়ত, অর্থাৎ আল্লাহ তাআলা পেরা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, এটা অস্বীকারী যারা ছিল তাদের বিরুদ্ধে হযরতে আল্লামা গাজী শের বাংলা রহমতুল্লাহ তাআলা আলাইহি মুনাজারা করেন। তাদের সাথে বিভিন্ন কিতাব এবং ইলমের মাধ্যমে খুবই অল্প সময়ের মধ্যে তাদেরকে পরাজিত করেন। আর ওই সময়ে ওখানে একজন জামানার আরেকজন বড় প্রখ্যাত আলেমে দিন ছিল, যিনার নামও ছিল আব্দুল হামিদ। তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি ওনাকে শেরে বাংলা উপাধিতে ভূষিত করেন। হ্যাঁ, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ওনাকে গাজী বলা হয়। সাধারণত গাজী বলতে বোঝানো হয় যারা ইসলামের জন্য জীবন দিয়ে দেন, তাদেরকে শহীদ বলা হয়। আর ওই স্থান থেকে যারা বেঁচে ফিরে আসেন তাদেরকে গাজী বলা হয়। হ্যাঁ, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ওনার জীবনের মধ্যে এমন অসংখ্য ঘটনা ঘটেছিল যখন আল্লাহ পাকের পানা যারা দুশ্মনের রাসূল ছিল, গুস্তাখের রাসূল ছিল, বদমজহাব ছিল, তারা বিভিন্নভাবে চক্রান্ত ষড়যন্ত্র করে ওনাকে শহীদ করার চেষ্টা করেছিল। এমন একটি ঘটনা, কোনো একটি গ্রামের মধ্যে ওনাকে মিথ্যা ষড়যন্ত্র করে বয়ানের জন্য, মেহফিলের জন্য দাওয়াত দিয়ে নিয়ে যায়। আর ওখানে অতর্কিতভাবে তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি এর উপর আক্রমণ করে। হাই, আক্রমণ এতটাই কঠোর এবং ভয়াবহ ছিল যে ওনার মাথা মুবারকের মধ্যে আঘাত করতে করতে ওনার মুবারক মগজ পর্যন্ত থেতলে দেয়। হাই, এক সময় ওনাকে যখন মৃত বলে তারা ভেবে নেয়, মৃত ভেবে ওনার মোবারক শরীরকে কোনো একটি স্থানে ফেলে তারা চলে যায়। আর যখন ওনাকে মেডিকেলে নেওয়া হয় তখন ডাক্তাররাও ওনাকে মৃত ঘোষণা করেন, এমনকি ওনাকে মৃত সার্টিফিকেট পর্যন্ত দিয়ে দেন। কিন্তু হাই, জবরদস্ত আশিকে রাসূল ছিলেন। আল্লাহ তাআলা পেরা হাবিব সাল্লাল্লাহু তাআলা ইসলামের ইশকের সাগরের মধ্যে উনি ডুবেছিলেন সর্বদা। যারই ধারাবাহিকতাই যখন সবাই মৃত ঘোষণা করলো আর ওনার ভক্তরা যখন হাসপাতালের চারো প্রান্তের মধ্যে ঘিরে বসে আছে, তখন জামানার আরেকজন আলেমে দিন হযরতে আল্লামা গাজী শের বাংলা রহমতুল্লাহ তাআলা আলাইহি এর একজন শীর্ষ হযরতে আল্লামা হাশেমি রহমতুল্লাহ তাআলা আলাইহি, তিনি ওই হসপিটালের মধ্যে প্রবেশ করেন। আর প্রবেশ করে দেখেন ডাক্তার যাকে মৃত ঘোষণা করেছে, ডাক্তার সাহেব যার ব্যাপারে ডেথ সার্টিফিকেট লিখে দিয়েছে, ওই জামানার ওলিয়ে কামিল আল্লামা গাজী শেরে বাংলা রহমতুল্লাহ তাআলা আলাইহি এর চক্ষু মুবারক খোলা রয়েছে আর মুখ ঠোঁটের কোনায় মুস্কি হাসি দেখা যাচ্ছে। তখনই গিয়ে আল্লামা হাশিমি রহমতুল্লাহ তাআলা আলাইহি যখন ওনার কাছে গেলেন তখন ছোট ছোট স্বরে ওনাকে জানিয়ে দিলেন, হ্যাঁ, হয়তো আমি মারাই গিয়েছিলাম, কিন্তু আমার আকা হয়তো আমার মাধ্যমে দ্বীনের খিদমত আরও বাকি আছে, আমার আকার গোলামি করা হয়তো আমার আরও কিছু বাকি আছে, যার সাদেকায় আমি পুনরায় জীবিত হয়েছি। সুবাহান আল্লাহ, সুবাহান আল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, হাই, সকল কিছুর ক্ষমতার মালিক আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা চাইলে তার নেক বান্দাদেরকে মৃত থেকে জীবিত, জীবিত থেকে পুনরায় সুস্থ করা, আল্লাহ পাক চাইলে যে কোনো অবস্থায় যে কোনোভাবে তার ওলিয়ে কামিলের মাধ্যমে যে কোনো অসম্ভব কাজ করিয়ে নিতে পারেন। এটা তো আল্লাহ পাকের কুদরত। হ্যাঁ, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এইভাবে ওনাকে গাজী উপাধিতে ভূষিত করা হয়। আল্লামা গাজী শেরে বাংলা রহমতুল্লাহ তাআলা আলাইহি ওনার জীবনের প্রত্যেকটি সেক্টরে দ্বীনের খিদমতের যে বিশাল অবদান উনি রেখে গিয়েছেন, সেটা যদি বলা হয় দ্বীনের সুন্নিয়তের দাওয়াতে, মাঠে ময়দানে, ওয়াজের মাধ্যমে, মেহফিলের মাধ্যমে, হ্যাঁ মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এলাকায় এলাকায়, প্রান্তে প্রান্তে, গ্রামে গ্রামে
এবং কি বিভিন্ন প্রান্তরে গিয়ে উনি এভাবে করে মেহফিলের মাধ্যমে ইসলামের সঠিক আকিদা সুন্নিয়তের দাওয়াত, আল্লাহ তাআলা পেরা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইশকের দাওয়াত, ভালোবাসার দাওয়াত, ইশকের সেই শরবত আশিকে রাসূলের মাঝে বিতরণ করে গিয়েছেন। এবং বলা যায় যখন ফিতনা মাথাচাড়া দিয়ে উঠেছিল, গুস্তাকানে রাসূল, দুশ্মনানে রাসূল এর ব্যাপকতা বেড়ে যাচ্ছিল, ওই সময়ে আল্লামা গাজী শেরে বাংলা রহমতুল্লাহ তাআলা এমন কণ্ঠস্বর নিয়ে, এমন প্রতিকূলতার তাদের সামনে এমন প্রতিকূল হয়ে দাঁড়িয়ে যান এবং সুন্নিয়তের কাজকে, সুন্নিয়তকে পুনরায় ওই স্থানের মধ্যে সুপ্রতিষ্ঠিত করেন। হ্যাঁ, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যদি বলা হয় ইলমের মাধ্যমে আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইশক এবং মহব্বতের মাধ্যমে, গুস্তাকানে রাসূলকে বাহাসের মাধ্যমে, মুনাজারার মাধ্যমে অসংখ্য স্থানের মধ্যে এমন কোনো স্থান নেই, এমন কোনো বাহাস নেই, এমন কোনো মুনাজারা নেই ওনার জিন্দিগির মধ্যে যে মুনাজারার মধ্যে উনি ইলমে দ্বীনের মাধ্যমে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইশকের পাওয়ারের মাধ্যমে, শক্তির মাধ্যমে প্রিয় নবীর মহব্বত নিয়ে যখন উনি প্রত্যেকটা মোনাজারার মধ্যে বিজয় লাভ করেছেন, সুন্নিয়তকে বিজয় লাভ করিয়েছেন, ওনার জীবনের মধ্যে যেখানে উনি কদম রেখেছেন ওখানেই বিজয়ের প্রতিধ্বনি বেজে উঠেছিল। হ্যাঁ, এমনই বলা যায় হাজারো লাখো অসংখ্য গুস্তাকের বিরুদ্ধে একজন আশিকে রাসূল কীভাবে কঠোরভাবে দাঁড়ালে পুনরায় সুন্নিয়ত সুপ্রতিষ্ঠিত হতে পারে সেটার উজ্জ্বল দৃষ্টান্ত আল্লামা গাজী শেরে বাংলা রহমতুল্লাহ তাআলা এটা প্রতিষ্ঠিত করে গিয়েছেন, ওই দৃষ্টান্ত স্থাপন করে দিয়েছেন। হ্যাঁ, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজও যদি কোনো আশিকে রাসূল তার অন্তরে স্বচ্ছা প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইশক মহব্বতকে প্রতিষ্ঠিত করতে চায়, এখনও পর্যন্ত যদি কেউ নিজের জীবনকে সুন্নতের রঙে সাজাতে চায়, সুন্নিয়তের মধ্যে অটল থাকতে চায়, তাহলে বলা যায় তার জন্য অনুসরণীয় এমন একজন ব্যক্তি আইডল হিসেবে নিতে পারে, তা হচ্ছে জামানার একজন ওলিয়ে কামিল আল্লামা গাজী শেরে বাংলা রহমতুল্লাহ তাআলা। হ্যাঁ, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ওনার জীবনের প্রত্যেকটি সেক্টরে, ব্যক্তি জীবনে, এমনকি ওনার সামাজিক জীবনে পর্যন্ত, ওনার সমাজের মধ্যেও উনি এতটাই সুখ্যাতি লাভ করেছিলেন, উনি একবার নয়, দুবার নয়, তিনবার, এর থেকে অধিক উনি ওনার এলাকার মধ্যে, ওনার গ্রামের মধ্যে জনপ্রতিনিধি হিসেবে উনি নির্বাচিত হয়ে, উনি চেয়ারম্যান হয়ে ওই এলাকার মধ্যে উনি শান্তি প্রতিষ্ঠা করেছিলেন এবং সুবিচারক, ন্যায় বিচারক হিসেবে সুপরিচিতি লাভ করেছিলেন। এমনকি ওনার বিরোধী যারা ছিল, ওনার বিরোধী বলতে যারা প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর শানে গুস্তাকি করার কারণে বিরোধী ছিল, ব্যক্তি জীবনে নয়, তারাও পর্যন্ত ঘোষণা দিয়েছিল যদি নির্বাচিত করতে হয় যেন আল্লামা গাজী শেরে বাংলা রহমতুল্লাহ তাআলাকে নির্বাচিত করা হয়, কেননা ওনার ন্যায় বিচার, সুবিচার এবং বিচক্ষণতা, হিকমত ওরা সুপ্রতিষ্ঠিত করে সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করেছিল। হ্যাঁ, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা ইসলামের সত্যিকার ইশক মহাব্বত নিয়ে, সত্যিকার মহাব্বত ভালোবাসা নিয়ে অন্তরের মধ্যে লালন করে কেউ যদি সমাজে সুন্নিয়তকে প্রতিষ্ঠা করতে চায়, তাহলে যেই কোনো সেক্টর থেকে, যেই কোনো অবস্থান থেকে সেটা প্রতিষ্ঠিত করতে পারে। তার জামানায় জামানায় বিভিন্ন এলাকায়, বিভিন্ন দেশে ওলিয়ে কামিলগণ সেটার বাস্তবতা প্রমাণ রেখে গিয়েছেন। তারই ধারাবাহিকতায় আল্লামা গাজী শেরে বাংলা রহমতুল্লাহ তাআলা একজন অন্যতম ব্যক্তিত্ব। হ্যাঁ, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, একজন আশিকে রাসূল দ্বীনের প্রতি, সুন্নিয়তের প্রতি, আকার মহব্বত ভালোবাসার প্রতি কেমন ত্যাগ এবং কোরবানি হলে নিজের সন্তানের মৃত লাশ এর দাফন করার পূর্বে ইনার চেহারা দেখে ইলমে দ্বীনের কাজের মধ্যে নিজেকে নিয়োজিত করতে পারে। হায়, এই ইশকের মর্যাদা, এই ইশকের অবস্থান কত উঁচু অবস্থানে ছিল। যেমনইভাবে আল্লামা গাজী শেরে বাংলা
সুন্নিয়তের প্রসার এবং প্রতিষ্ঠার মোকাবেলায় কখনো পার্থিব কোনো কিছুকে প্রাধান্য দেননি, দুনিয়াবি কোনো কিছুকে উনি প্রাধান্য দেননি। একদা তিনি ঘরে নিজের মৃত শিশু সন্তানকে এক নজর দেখে দাফন করার জন্য অনুমতি দিয়ে মোনাজারায় চলে গিয়েছিলেন। যাবতীয় আয়ের বেশিরভাগ উনি দিনের জন্য, সুন্নিয়তের জন্য খরচ করেছিলেন। এমনকি দিন ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য ওনার পার্থিব জীবনের প্রত্যেকটা সেক্টরে এভাবে করে কোরবানি ত্যাগের দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছেন। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, তেমনইভাবে শুধু উনি ওনার সময়ে দিন ইসলাম এবং সুন্নিয়ত প্রতিষ্ঠিত হোক, এরপরে তা নিভে যাক, সেটা কখনোই উনি হতে দেননি। সে ব্যাপারে একজন দূরদর্শী, হিকমত এবং সাহসিকতা এবং দিন ইসলামের প্রতি সদা সর্বদা নিজেকে নিয়োজিত রাখা এমন একজন ব্যক্তিত্ব আল্লামা গাজী শেরে বাংলা রহমতুল্লাহ তাআলা আলাইহি সুন্নিয়তকে প্রতিষ্ঠা করার জন্য যুগে যুগে প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা ইসলামের উম্মতদেরকে আলেমে দিন উপহার দেওয়ার জন্য আল্লামা গাজী শেরে বাংলা রহমতুল্লাহ তাআলা আলাইহি বিভিন্ন স্থানের মধ্যে অসংখ্য দিনই প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছিলেন। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, যেমনইভাবে জামানার এই ওলিয়ে কামিল ইসলামের অসংখ্য সেক্টরের মধ্যে অবদান রেখেছেন, সামাজিক, রাজনৈতিক, পারিবারিক, ইলম অর্জন, দ্বীনের দাওয়াত, নেকির দাওয়াত, যেমনইভাবে উনি প্রতিষ্ঠা করার মাধ্যমে, মাদ্রাসা প্রতিষ্ঠা করার মাধ্যমে আলেমে দ্বীন তৈরি করার কারখানা তৈরি করে দিয়েছেন। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা ইসলাম এর বাগান প্রতিষ্ঠা করেছেন। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, তেমনইভাবে উনি আলিমদেরকে অনেক ভালোবাসতেন। আলিমদের সাথে ওনার মহাব্বত, ভালোবাসা অসংখ্য গভীর ছিল। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, এখনও পর্যন্ত এর দৃষ্টান্ত দেখা যায় ওনার মাজার প্রাঙ্গণের মধ্যে, যখন প্রত্যেক বছর 12ই রজব ওনার মোবারক উরস শরীফের সময়ে যখন আশেকে রাসূলের জনসমাগম হয়, আগমন হয়, তখনও দেখা যায় আশেকে রাসূলদের, সুন্নিয়তের অসংখ্য, আহলে সুন্নাত ওয়াল জামাতের অসংখ্য ওলামায়ে কেরাম এবং তালেবে ইলমগণ এর শুভ আগমন ঘটে থাকে। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, তেমনইভাবে উনি লিখনির মাধ্যমে, কিতাব লিখনির মাধ্যমে উনি সমাজের মধ্যে উনি আগামী প্রজন্মের জন্য অসংখ্য উপহার, অমূল্য রত্ন উপহার দিয়ে গিয়েছেন। তার মধ্যে অন্যতম কিতাব দেওয়ানে আজিজ। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, যে কিতাবের মাধ্যমে অসংখ্য আউলিয়া কেরাম এর সুপরিচিতি, ওনাদের জীবনের উপর প্রমাণ এবং সাবলীল দলিল সহকারে উনি লিখনির মাধ্যমে প্রমাণ রেখে গিয়েছেন। ওনার আরও কিছু কিতাব মাজমুআয়ে ফাতওয়ায়ে আজিজিয়া দালালাত, অর্থাৎ মোনাজাতের দলিল, একটি মূল্যবান কিতাব। এছাড়াও অসংখ্য কিতাব উনি লিখে গিয়েছেন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এছাড়াও ওনার অসংখ্য অবদানের মধ্যে অন্যতম অবদান, যখন সমসাময়িক বিভিন্ন প্রশ্ন আশেকে রাসূলের ইশকের স্থানের মধ্যে আঘাত করার মধ্যে অনেকগুলো প্রশ্নের মাধ্যমে যখন সমাজকে বিশৃঙ্খলা করার, কেউ ফিতনা করার চেষ্টা করত, তখনই হযরত আল্লামা গাজী শেরে বাংলা রহমতুল্লাহ তাআলা আলাইহি ওই স্থানের মধ্যে মজবুতভাবে প্রতিহত করতেন ইলমের মাধ্যমে, সুন্দর এবং সাবলীল প্রশ্নের উত্তর প্রদানের মাধ্যমে। এছাড়াও আল্লামা গাজী শেরে বাংলা রহমতুল্লাহ তাআলা আলাইহি শরীয়তের বিভিন্ন মাসআলা মাসাইলের ব্যাপারেও ওনার অসংখ্য অবদান ছিল। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, শরীয়তের বিভিন্ন মাসআলা মাসাইলের ব্যাপারে যখন বিভিন্ন দ্বিমত পোষণ হতো, ওখানেও তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি শরীয়তের সঠিক মাসআলা মাসাইল এর মাধ্যমে সমাধান দিতেন। জামানার এই ওলিয়ে কামিল হযরত আল্লামা গাজী শেরে বাংলা রহমতুল্লাহ তাআলা আলাইহি দ্বীন এবং সুন্নিয়তের প্রতি ওনার ত্যাগ, ওনার কোরবানি সম্পর্কে আমরা সংক্ষিপ্ত কিছু আলোচনা শ্রবণ করেছি।
তিনি রহমতুল্লাহ তাআলা আলাই ওনার জীবনের প্রত্যেকটি কার্যক্রম আমাদের জন্য, আগামী প্রজন্মদের জন্য, সত্যিকার আশিকে রাসূলদের জন্য অনেক বড় মেসেজ আমাদের জন্য রেখে গিয়েছেন। আমাদের আদর্শ এবং আইডল হিসেবে যদি আমরা আল্লামা গাজী শেরে বাংলা রহমতুল্লাহ তাআলা আলাইকে মনে করি, তাহলে আমাদের জন্য যা করণীয় আর তা হচ্ছে ওনার জীবনের প্রত্যেকটি কার্যক্রমকে, ওনার জীবনের প্রত্যেকটি আখলাককে নিজের জীবনের মধ্যে প্রতিষ্ঠিত করা। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আর তা কি ওনার মোবারক এই জীবনী থেকে আমরা কি শিখতে পেলাম, আমাদের জন্য কি কি মেসেজ রয়েছে? মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, ওনার জীবনের মধ্যে প্রত্যেকটি কাজ প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি সত্যিকার ইশক এবং মহব্বত নিয়ে এবং পরিপূর্ণ সুন্নতের উপর আমল করার মাধ্যমে করেছেন। সত্যিকার যারা আশিকে রাসূল, যারা সত্যিকার অর্থে আল্লাহর অলিদেরকে মহব্বত করে, আসলে আমাদের উচিত আল্লাহর অলিদের সে আদর্শ, সেই নীতি, সেই আখলাক, সেই কার্যক্রম আমাদের জীবনের মধ্যে প্রতিষ্ঠা করা। আমরা তাদেরকে ভালোবাসি। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ পাকের এই সকল কামিল অলিগণ আমাদেরকে এটাই শিক্ষা দিয়ে থাকেন। যেমনিভাবে আমরা আল্লামা গাজী শের বাংলা রহমতুল্লাহ তাআলা আলাইহি এর জীবনী থেকে আমরা শ্রবণ করলাম, আমাদের অন্তরের মধ্যে যদি সত্যিকার প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা ইসলামের ইশক এবং মহব্বত সুপ্রতিষ্ঠিত হয়ে যায়, আমাদের সমাজে, আমাদের পারিবারিক জীবনে, আমাদের ব্যক্তি জীবনে, আমাদের সামাজিক জীবনে যতই প্রতিকূলতা হোক না কেন অটলতা মিলে যায়। আল্লাহর অলিদের অসংখ্য কারামাতের মধ্যে সবচেয়ে বড় কারামত হচ্ছে অটলতা মিলা, যেই অটলতার উজ্জ্বল দৃষ্টান্ত আল্লামা গাজী শেরে বাংলা রহমতুল্লাহ তাআলা আলাইহি দিয়ে গিয়েছেন। এ হাটহাজারীর জমিনে যিনি 1323 হিজরিতে দুনিয়ার জমিনে আগমন করেছেন, তেমনিভাবে তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি 1389 হিজরির 12ই রজব মোতাবেক 1969 ইংরেজির 25শে সেপ্টেম্বর মাসে উনি দুনিয়া থেকে ইন্তেকাল করেন। দুনিয়ার সকল আশিকে রাসূলকে ক্রন্দনের মধ্যে ভাসিয়ে তিনি দুনিয়া থেকে পর্দা করেন। ওনার মোবারক হায়াত এর সময় ছিল জাহিরিভাবে 63 বছর। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ওনার 63 বছর মোবারক হায়াতের মধ্যে আমাদের জন্য অনেক উপহার রেখে গিয়েছেন। কিতাবের মাধ্যমে, আদর্শের মাধ্যমে, লিখনির মাধ্যমে, ওনার মাদ্রাসা, ওনার দিন ইসলামের জন্য সুন্নি মাদ্রাসা প্রতিষ্ঠা করার মাধ্যমে, তেমনিভাবে ওনার নিজের ব্যক্তি জীবনের সেই সুন্দর সাবলীক উত্তম আখলাকগুলো আমাদের জন্য তো উপহার স্বরূপ। আমাদের উচিত এ আউলিয়া কালামের মহব্বত মানে হচ্ছে তাদেরকে অনুসরণ করা, তাদের প্রতি ভালোবাসা মানে হচ্ছে তাদের ওই আদর্শকে নিজের জীবনে লালন করা। কারণ জামানার একজন অলি, একজন কামিল অলি একটা জাতির জন্য পথ নির্দেশক হয়ে থাকে। তারা সঠিক পথ তাদেরকে দেখিয়ে থাকে, কিন্তু আমরা এই পথের দিকে না তাকিয়ে শুধু মুখেই যদি আমরা বলে যাই যে আমরা ভালোবাসি, এর মাধ্যমে ভালোবাসার সত্যিকার প্রমাণ তো মিলবে না। ভালোবাসার সত্যিকার প্রমাণ তখনই মিলবে যখন আমরা ওই আউলিয়া কামিলের কোরবানিগুলো, ওনাদের ত্যাগগুলো, সেটাকে আমরা সঠিকভাবে সম্মান জানাবো। আর তা হচ্ছে নিজের জীবনে আমলের মাধ্যমে, নেকির দাওয়াত দেওয়ার মাধ্যমে, মানুষকে ইসলামের সঠিক দাওয়াত পৌঁছানোর মাধ্যমে। যেমনইভাবে আল্লামা গাজী শেরে বাংলা রহমতুল্লাহ তাআলা আলাইহি ইলমে দ্বীন প্রচারের কাজে, নেকির দাওয়াতের কাজে প্রান্তে প্রান্তে ঘুরে বেড়াতেন, তেমনইভাবে বর্তমান জামানার আরেকজন ওলিয়ে কামিল, 15 শতাব্দীর ইলমি এবং রুহানি ব্যক্তিত্ব, কিবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রজবি জিয়াইদ আহমদ বরকাতুম আলিয়া, ঠিক একই ধারাবাহিকতায় একই কাজ শুধু বাংলাদেশে নয়, শুধু ইন্ডিয়াতে নয়, পুরো পৃথিবীর 200-রও অধিক দেশের মধ্যে আজ ছড়িয়ে দিয়েছে। পৃথিবীর প্রান্তে প্রান্তে নেকির দাওয়াত
ছড়িয়ে দিয়েছে। আশিকে রাসূলদেরকে নেকির পথে ডাকছে, ইলমে দিন শিখার পথে ডাকছে, আল্লাহর ওলিদের সঠিক আদর্শ নিজের জীবনের মধ্যে প্রতিষ্ঠিত করার কাজের মধ্যে ডাকছে, নেকির দাওয়াত দেওয়ার কাজের মধ্যে ডাকছে, গুনাহের পথ থেকে বাঁচানোর কাজের মধ্যে ডাকছে। হ্যাঁ, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যেমনইভাবে দাওয়াত ইসলামী মাদানী চ্যানেলের মাধ্যমে আজ ঘরে ঘরে, প্রান্তে প্রান্তে, এলাকায় এলাকায় নেকির দাওয়াতও পৌঁছে দিচ্ছে, তেমনইভাবে ৮০রও অধিক ডিপার্টমেন্ট নিয়ে আজ আমার আপনার দাওয়াত ইসলামী আজ পুরো দুনিয়ার মধ্যে দ্বীনের দাওয়াত, সুন্নিয়তের দাওয়াত, ওই সকল ওলিয়ে কামিলদের কোরবানি এবং ত্যাগকে সেটাকে স্থায়িত্ব করার জন্য, সমাজে সুপ্রতিষ্ঠিত করার জন্য, এটা সঠিক মূল্যায়ন করার জন্য আজ অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে, দাওয়াত দিচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে ওই ওলিয়ে কামিলের দেখানো পথে চলার তৌফিক দান করুক, আমাদেরকেও সত্যিকার আশেকে রাসূল বানিয়ে দিক। যেমনইভাবে আল্লামা গাজী শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহ এর মোবারক জবানের মধ্যে এটাই তো লকব ছিল, মে তো বিমারে নবী হো। হাই, বিমারি তো অসংখ্য রয়েছে, কিন্তু আল্লামা গাজী শেরে বাংলা রহমতুল্লাহ তাআলাই নিজেকে বিমারি দাবি করেছেন, কিন্তু অন্য কোনো বিমারি নয়, আল্লাহ তাআলার পেয়ারা হাবিবের বিমারি। তাই ওনার লকবের মধ্যে এখনও পর্যন্ত ওনার মোবারক মাজারের মধ্যে সুখচিত লেখা রয়েছে, মে তো বিমারে নবী হো। হ্যাঁ, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ তাআলা আমাদেরকে যেন প্রিয় নবীর বিমার আশিক হিসেবে কবুল করে নেন। আল্লাহ তাআলা আমাদেরকে যেন সত্যিকার আশিকে রাসূল হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। দেখতে দেখতে আমরা প্রায় অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। হ্যাঁ, আমরা এই ওলিয়ে কামিলের মুবারক মাজার শরীফ জিয়ারত করব ইনশাআল্লাহ। এখন জিয়ারতের মাধ্যমে আমরা আমাদের অনুষ্ঠানকে শেষ করব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ওলি আল্লাহর বাংলাদেশ, গস কুতুবের বাংলাদেশ, ওলি আল্লাহর বাংলাদেশ, গস কুতুবের বাংলাদেশ, ওলি আল্লাহর পুণ্যভূমি, আমাদের এই মাতৃভূমি, আশিকানের মিলন মেলা, ওলি আল্লাহর বাংলাদেশ, ওলি আল্লাহর বাংলাদেশ, গস কুতুবের বাংলাদেশ, ওলি আল্লাহর বাংলাদেশ, গস কুতুবের বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ, ওলি আল্লাহর বাংলাদেশ, ওলি আল্লাহর বাংলাদেশ, গস কুতুবের বাংলাদেশ।